সাময়িক বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছিল, কিন্তু সেই স্বস্তির যে স্থায়িত্ব সেটা ভীষণই কম ছিল। সেটা নিশ্চয়ই রাস্তাঘাটে যারা বেরোচ্ছেন তারা বুঝতে পারছেন, কারণ প্রচণ্ড পরিমাণে গরম এখনই শুরু হয়ে গিয়েছে। মাসটা ফেব্রুয়ারির শেষের দিক, কিন্তু তাতেই টেম্পারেচার দেখুন কীরমভাবে চটচট করে বাড়ছে। রীতিমতন ঘেমে নিয়ে একাকার কাণ্ড হচ্ছে। মোটামুটি বেলা 12টার পর থেকে তো রাস্তায় বেরোতে গেলে গায়ে ছ্যাঁকা লেগে যাচ্ছে। তো ওয়েদার রিপোর্ট যেটা বলছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী কয়েকটা দিন টেম্পারেচার এই রকমই থাকবে, অর্থাৎ এই যে গরমটা, এই গরমটা আপনাদেরকে সঙ্গে করেই থাকতে হবে। কিন্তু এইখানে একটা কিন্তু রয়েছে, তার কারণ হচ্ছে ওয়েদার রিপোর্ট বলছে যে মার্চ মাসের একদম শুরুতে, অর্থাৎ 1 মার্চ থেকে টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। মানে এখন যে গরমটা অনুভূত হচ্ছে সেটা মার্চের শুরু থেকে আরও চটচট করে বাড়তে থাকবে। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে তাহলে দোল কীরকম কাটবে, দোলে কীরকম থাকবে টেম্পারেচার। ওয়েদার রিপোর্ট বলছে যে দোলেও কিন্তু ভ্যাপসা গরম থাকবে। আমরা অন্যান্য বারে কীরকম দেখি যে দোলে একটা শিরশিরে আমেজ থাকে, কখনো কখনো দোলে একটু হলেও বৃষ্টি হয়, কিন্তু এইবার যেটা দেখা যাচ্ছে যে এইবার দোলে প্রচণ্ড পরিমাণে গরম থাকবে, কারণ মার্চের শুরু থেকেই একদম চটচট করে টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে শুরু করে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 3-4 দিন, অর্থাৎ এই যে ফেব্রুয়ারির শেষটুকু, এই কয়েকটা দিন কোনো রকম টেম্পারেচারের হেরফের হচ্ছে না, যেরকম রয়েছে সেরকমই থাকবে। তবে যেটা বললাম যে মার্চের শুরু থেকে টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এবার আসি উত্তরবঙ্গের কথায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে এই মুহূর্তে টেম্পারেচার একই রকম থাকবে যেরকম এখন রয়েছে, তবে 2-3 দিন পর থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। দার্জিলিংয়ের ক্ষেত্রে হালকা তুষারপাতের সম্ভাবনার পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর নিম্নচাপের যে অবস্থান সেটাও আপনাদেরকে একটু বলে দিই। এই মুহূর্তে সেই নিম্নচাপ ক্রমশই শক্তি হারাচ্ছে। এটা মোটামুটি শুক্রবারের মধ্যে আরও দুর্বল হয়ে যাবে এবং এর অভিমুখ থাকবে উত্তর পূর্ব দিকে। অন্যদিকে একটি আপার এয়ার সার্কুলেশন তৈরি হয়েছে দক্ষিণ আরব সাগর এবং কেরলের ওপর। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ অবধি বিস্তৃত রয়েছে, যেটা ওড়িশার উপর দিয়ে বয়ে গিয়েছে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এই যে জোড়া ফালা তৈরি হচ্ছে তার জেরে কি নতুন করে বৃষ্টিপাত হতে পারে? অন্যদিকে বৃহস্পতিবার আরও একটি নিম্নচাপের ঢোকার কথা রয়েছে। ওয়েদার রিপোর্ট বলছে এই সমস্ত নিম্নচাপের প্রভাব আপাতত বাংলায় পড়বে না, বাংলা থাকবে মেঘমুক্ত, রোদ ঝলমলে আকাশ থাকবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদপ্রতিদিন.in। ক্যামেরায় শুভজিৎ মুখার্জির সঙ্গে অহনা চ্যাটার্জি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।